হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে বাইক অ্যাম্বুলেন্স দাদা এই সিনেমাটাকে কেন্দ্র করে। বন্ধুরা বেশ কিছু আপডেটস আছে। আজ সকালবেলা একটা আপডেটস ইন্টারনেটের মাধ্যমে আমি পেলাম, আর গতকালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু এত ভিডিও তৈরি করতে হচ্ছে রিসেন্টলি। তোমরা সকলেই জানো প্রিন্স বলে একটি আসন্ন সিনেমা যেটা এই ঈদে রিলিজ করবে বাংলাদেশে মেগাস্টার শাকিব খানের, সেটির প্রচুর ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে হচ্ছে, যার ফলে আমি এই আপডেটটা যেটা এখন আবার তৈরি করছি সেটা আমার দেয়া হয়নি গতকালকে, তাই আজকে দিচ্ছি। বন্ধুরা গতকালকে রুক্মিণী মৈত্র বাইক অ্যাম্বুলেন্স দাদা এই টিমের সঙ্গে জয়েন করেছেন, ঠিক আছে। গতকালকে তিনি জয়েন করেছেন এবং গত পরশুর দু একটা সিন, যেগুলো দেবদা যেহেতু মেগা স্টার পশ্চিমবাংলার, তাই এত ভিড় হয়ে গিয়েছিল, দু একটা সিন কিন্তু শ্যুট করতে পারেনি টিম, তাই সেটা গতকালকে সম্পন্ন করেছেন দেবদা। এবং আজকে শোনা যাচ্ছে যেটা সকালবেলা, যেটা আমি ইন্টারনেটের মাধ্যমে আপডেটটা পেলাম, সেটা হচ্ছে শুভাশিস মুখোপাধ্যায় এবং শ্রীপর্ণা রায়, এনারা দুজন বাইক অ্যাম্বুলেন্স দাদা সিনেমাটার সঙ্গে যুক্ত থাকতে চলেছেন, এরকম একটা খবর কিন্তু উঠে আসছে। এবং এই খবরটা কিন্তু আনন্দবাজারের তরফ থেকে এসছে, আনন্দবাজারের একজন সাংবাদিক তিনি পোস্ট করেছেন ফেসবুকে, তার তরফ থেকে এসছে। এইবার যেটা নিয়ে আমি এখন কথা বলতে চলেছি, আমি না আমার যে দেভিয়ান্স ভাই বোনেরা আছে যারা আমার খুব কাছের, তাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই। যাদের ওখানে শ্যুটটা হচ্ছে, এক্স্যাক্টলি যাদের জায়গাতে শ্যুটটা হচ্ছে, তাদের একটা রিকোয়েস্ট করতে চাই যে তোমরা তো সকলেই দেবদাকে খুব ভালোবাসো এবং এটা নিয়ে কোনো ডাউট নেই, তোমাদের থেকে দেবদাকে কেউ ভালোবাসতেই পারে না বেশি। এখন রিকোয়েস্ট একটাই, তোমরা এই যে ফুটেজগুলোকে তুলে তুলে আপলোড করছো, এটা কি ঠিক হচ্ছে? এটা কি সিনেমাটার জন্য ঠিক? নিজের একবার ভেবো। দেখো বন্ধুরা, তোমরা কিন্তু রাগ করো না, পয়েন্টটা বোঝার চেষ্টা করো। তোমরা ভিডিও করো, আমার মতটা আবার অন্য। অনেকে বলছে তোমরা ভিডিওই করো না, বাট আমি বলবো অবশ্যই ভিডিও করো। তোমরা ছবি তোলো। কখন তুলবে? যখন দেখছো দেবদা নিজে ব্যস্ত নয়, নিজে শ্যুট করছেন না, মানে জাস্ট উনি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছেন বা হাত নাড়াচ্ছেন তোমাদের দিকে তাকিয়ে, বা আ উম উনি কোনো একটা জায়গায় বসে আছেন, এইসব ছবি তোলো। কিন্তু বা কিরম করে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে শ্যুটের, কত মানুষ কাজ করছে একটা শ্যুটকে পারফেক্ট করার জন্য, এইগুলো এইগুলো তোলো, এগুলো ভিডিও দাও, এগুলো দেখে আমরাও রিঅ্যাক্ট করব, খুব আনন্দ হয় দেখলে। কিন্তু যেটা তোমাদের বুঝতে হবে, আমি এমন কিছু ভিডিও দেখলাম ইনস্টাগ্রামে, যেগুলোতে না দেবদা শট দিচ্ছেন, ডায়লগগুলো পর্যন্ত তুলছে। এতে কি হবে, ফিল্মটা কিন্তু যারা শুধুমাত্রই সিনেমা লাভার, তাদের কাছে কিন্তু ইন্টারেস্টটা ডাউন হবে এই সিনেমাটার। এটা একটু তোমাদের তো বুঝতে হবে। তোমরা তো সকলে প্রচণ্ড ভালোবাসো দেবদাকে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো এইগুলো একটু মাথায় রেখে তোমরা যদি ভিডিও করো, তোমরা ছবি তোলো, কেউ বারণ করছে না। তোমরা এমন জায়গা থেকে তোলো, এমন জিনিস তোলো যেটাতে কিন্তু আ সিনেমাটার কোনো ক্ষতি হবে না। আমি মনে হয় বোঝাতে পারলাম যেটা বোঝানোর চেষ্টা করছি। তাই এইগুলো একটু আমার মনে হয় খেয়াল রাখা উচিত আমাদের সকলেরই। আ তোমরা এছাড়া আমি জানি আর জ্ঞান দেওয়ার কিছু নেই। একটু বড় দাদা হিসেবে ভেবে নিও যে একটা অ্যাডভাইস দিচ্ছি। না, অবশ্যই এটা নেয়ার মতোই অ্যাডভাইস হবে। বিকজ সিনেমাটার আল্টিমেটলি আমরা দেবদাকে পছন্দ করি, দেবদাকে ভালোবাসি কেন? তার সিনেমার জন্য। তো সিনেমাটারই যদি ক্ষতি করে ফেলি আমরা অজান্তে, তাহলে আর কি হবে? তো সেই কারণে ওই দিকে একটু ধ্যান দিয়ে তোমরা যদি একটু ভিডিওগুলো যারা তুলে ফেলেছে অলরেডি, হয়তো তাদের কাছে তোলা আছে এরকম ফুটেজ যেখানে ডায়লগ শোনা যাচ্ছে, এগুলো আপলোড করা বন্ধ করো। এগুলো ঠিক হচ্ছে না। টাটা।